এটা কিন্তু সাধারণ কোনো চকলেট কেক নয় না, এটা কিন্তু চকলেট স্পেশাল কেক। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? শুরুতে আজকে একটু মজা করলাম। আর আজকের ভিডিওতে আমি আমাদের চকলেট স্পেশাল কেকটার ভেতরটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধরনের কেকের ভিডিওই তো শেয়ার করা হয়, তো চিন্তা করলাম যে চকলেট কেকের যে স্পেশাল চকলেট কেকটা আর কি সেটা কেমন হয়। কারণ অনেকেই বলে যে যখন আমাদের প্রাইস লিস্টটা দেখে বলে স্পেশাল চকলেট কেকটা আসলে কেমন হবে। তো কেমন হবে এটা বোঝানোর জন্যই আসলে ভিডিওটা করা। তো আমাদের এই চকলেট কেকের শুরুতেই চকলেট স্পঞ্জটা কিন্তু মানে খুবই ভালো মানের একটা চকলেট স্পঞ্জ তৈরি করি। আর এই যে সুগার সিরাপ দিই, এটা কিন্তু একদম চকলেট দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, ওটা দিয়ে আর কি তৈরি করা। আর আমাদের যে চকলেট স্পেশাল কেকের চকলেট ক্রিমটা, সেটাও কিন্তু আমরা শুধু কোকো পাউডার, ইমালশন এগুলো দিয়ে তৈরি করি, বিষয়টা এমন না। আমাদের চকলেট ইমালশন, কোকো পাউডারের পাশাপাশি একদম চকলেটটা ব্যবহার করে থাকি। সেই সাথে চকলেট কেকের ক্রিমটা আরও কি কি উপাদান অ্যাড করলে পরে আরও বেশি টেস্টি হয় সেগুলো তো অবশ্যই থাকছেই। সেই সাথে আমাদের চকলেট কেকের যে ফার্স্টে চকলেট স্পঞ্জ, তারপর যে চকলেট সিরাপ ব্যবহার করি, চকলেট ক্রিম, তারপর আবার চকলেট, তারপর চকো চিপস, এগুলো অ্যাড করে থাকি যেন চকলেট কেকটা প্রত্যেকটা বাইটে চকলেটের ফিলিংগুলো একদম বোঝা যায়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি করে চকলেট, তারপর চকলেট চিপস এগুলো দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে আমি কখনোই প্রাইসের সাথে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আর আমি চাই যেন আমার কেকের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছুই যেন ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা ধরে রাখতে পারে, এরকম রাখার। তো যাই হোক, এই কেকটার আর একটু ডিটেলস আমি জানাই। যেহেতু এই কেকের ভিতরটা কেমন শুধু সেটা নিয়ে আমি এই কেকটার ভিডিও করছি। এই কেকটা কিন্তু একটা মানে সিক্রেট অর্ডার ছিল। ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল যেন এই কেকটার কোনো রকম কোনো পিকচার, তারপর ভিডিও আমি ওরকমভাবে শেয়ার না করি, যেন বোঝা না যায় আর কি কেকটা কার উদ্দেশ্যে বা কাকে দেওয়া হচ্ছে। তো যেহেতু আমি কেকের ভেতরটার ভিডিও করছি, তো এটা তো বোঝা যাবে না। আর এটা যেহেতু চকলেট স্পেশাল কেক, সব কিছু মিলিয়ে আমি চাইছি যে একটা ভিডিও করি যেন চকলেট স্পেশাল কেকের ভিতরটা কেমন হয় আপনারা বুঝতে পারেন। তো আমি কিন্তু এই কেকের কোনো রকম কোনো পিকচার বা ভিডিও মানে ফাইনাল লুকের কোনো কিছুই শেয়ার করিনি। তো আসল যেটা কথা সেটা আপনারাও কিন্তু চাইলে এরকম যে চান যে কারোর সামনে শেয়ার না হোক বিষয়টা, যে আপনি কাকে গিফট করছেন এটা যেন কেউ বুঝতে না পারে। তো এরকম কিন্তু আমরা অনেকই অর্ডার থাকি, আমরা অনেক ধরনেরই অনেক ক্লায়েন্টেরই কাজ করে থাকি। সরি, আমার কথার অনেক এলোমেলো অনেক ভুল কারণ কোনো কিছুই স্ক্রিপ্টেড না। তো আপনারা কিন্তু চাইলে এরকম কেক অর্ডার করতে পারেন। আর আমি এখানে ক্রাম কোটের পরে কেকের ক্রিম ফ্রস্টিংটা করে নিচ্ছি। আমার ক্লায়েন্ট একটা এডিবল ফটো কেকের অর্ডার করেছিলেন। আর তিনি বলেছিলেন যেন কেকটা একটু পিঙ্ক আর রেডের কম্বিনেশনের মধ্যে হয়। তো আমি সেটাই আর কি দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এখানে একদম ফাইনাল ফিনিশিংয়ের আগ পর্যন্ত যতটুকু শেয়ার না করলেই না, ততটুকুই আর কি আমি শেয়ার করছি যেন ক্লায়েন্টেরও কোনো প্রবলেম না হয়, আবার আমারও আপনাদের সঙ্গে শেয়ার করার মতো একটা কন্টেন্ট তৈরি হয়ে যায়। আর সত্যি বলতে আমি যতই কেক নিয়ে কাজ করি, যতই অলসতামি করে সব কেকের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি বা না করি, ওই যে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, যদি একটা ভিডিও ক্লিপ না নেওয়া হয় বা কিছু না করা হয়, তখন না কেমন যেন খালি খালি লাগে। মানে কেমন যেন ওই যে বলে না, অপূর্ণতা রয়ে যায় মনে হয় একটা কেক তৈরি করার পর, যদি সেটার কোনো কিছু আমি ক্যাপচার না করি। তো যাই হোক, আমি এখান দিয়ে সাইড দিয়ে লাভ, ছোট ছোট ফন্ডেন্ট দিয়ে লাভ তৈরি করে নিয়েছিলাম। এগুলো টোটালটাই আমার হাতে তৈরি, এটা কোনো রকম কোনো কাটার বা টুলস দিয়ে তৈরি করা হয়নি। তো এটাও ক্লায়েন্টের ইচ্ছা ছিল দেওয়ার, তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা সারপ্রাইজ কেক বা একটু সিক্রেট কেক অর্ডার করতে চান, নির্দ্বিধায় কিন্তু আমাদের পেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি। আর ক্লায়েন্ট যখন বলে যে তাদের পরিচয় বা আদার্স বিষয়গুলো যেন শেয়ার না করে, তো আমাদের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট চেষ্টা করি যেন এগুলো কোনোভাবে পাবলিশড না হয়। কারণ সবাই চায় তার যেহেতু একটা সিক্রেট কেকের অর্ডার করছে, তার তার কাজগুলো যেন একটু সিক্রেটলি করি। সবাই তো আসলে চায় না, অনেকেই বলে যে আমাদের কেকের কিন্তু ভিডিও করবে না আপু, আমরা চাই আমাদের কেকটা যেটা অর্ডার করছি সেটা যেন ভিডিও ক্লিপ নেওয়া হয়। আবার অনেকে চায় যে না, একটু প্রাইভেসি মেনটেন করবো আমরা, আমাদের কেকটা পাবলিশ না করার। আর এটা যেহেতু একটা এডিবল ফটো কেক ছিল, তো স্বাভাবিক এটা সিক্রেট থাকুক বা প্রাইভেসি থাকুক, ক্লায়েন্ট চাইতেই পারে।
তো যাই হোক, ক্লায়েন্ট কিন্তু আমাকে বলেছে এরপর আবারও সে আমার কাছে কেক অর্ডার করবে, আর সেটা আমি চাইলে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি। সো আমার এমনিতেও অত কষ্ট হয়নি বা খারাপ লাগেনি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের কেক অর্ডার করতে পারেন। আর আমাদের চকলেট কেকের স্পেশাল কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।